আচ্ছা বলেন আপনি আমি সবাই নবীকে ভালোবাসি, কিন্তু কয়জন নবীর জন্য দাঁড়িয়ে রাখছি, নবীর জন্য নামাজ পড়তেছি, নবীর তৈরি অনুযায়ী চলতেছি? বলি ভালোবাসি কিন্তু পালন করি না। এই ভালোবাসা না, মুনাফিকি ভালোবাসা না। নবীকে ভালোবাসতে হলে এদিকে তাকান, নবীকে ভালোবাসতে হলে কি জানের চাইতেও বেশি ভালোবাসতে হবে। আর জানের চাইতে এখন বেশি কেমনে ভালোবাসবো? সাহাবাই কেরাম তো সামনে ছিলেন, এখানে জান দিয়ে ভালোবাসা দেখা দিচ্ছেন। সাহাবাই কেরাম কোথায় ছিলেন? নবীর সামনে ছিলেন, এজন্য জান দিয়ে ভালোবাসা দেখা গেছেন। কিভাবে জান দিয়ে ভালোবাসতে হয়, জান দিয়ে এখন আমরা এই যুগে এসে কিভাবে ভালোবাসবো একটু পরে বলি, কিন্তু সাহাবাই কেরাম নবীকে কেমন ভালোবাসছেন এটা আমাদের জানার দরকার আছে না? জোরে বলেন আছে কিনা? এইগুলো আলোচনা যদি আমরা করি এবং শুনি, আমাদের ঈমান আল্লাহ বাড়াইয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম কেমন নবীকে ভালোবাসতেন? উহুদের ময়দানে এক কাফের ঘোষণা করিয়া দিল নবী দুনিয়াতে নাই, নবীকে দুনিয়া থেকে বিদায় করিয়া দেওয়া হয়ে গেছে। আরে সাহাবী, মহিলা সাহাবী, আল্লাহর বান্দি এই কথা শুনিয়া ঘর থেকে রওনা হয়ে গেছে নবীর খবর নেওয়ার জন্য। কোথায় রওনা হয়েছে? নবীর খবর নেওয়ার জন্য। আমার নবীর কি উপায়, আমার নবী কোন অবস্থায় আছে দেখার জন্য দৌড় শুরু করে দিয়েছে। কিছু দূর আসার পরে এক আল্লাহর বান্দা ডাক দে বলে, আরে মহিলা কই রওনা হইছো? বলে আমার নবীর খোঁজ নেওয়ার জন্য। শুনছি আমার নবীকে নাকি দুনিয়া থেকে বিদায় করিয়ে দিছে। আল্লাহর বান্দা ডাক দে বলে, আরে মহিলা নবীর খবর পরে নাও, তোমার স্বামীও তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দি এই পরিমাণ আমার নবীকে ভালোবাসতো। আল্লাহর বান্দি ডাক দে বলে, আমার স্বামীর কথা পরে বলো, আগে বলো আমার নবী কেমন আছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর আরেক বান্দা ডাক দে বলে, মহিলা নবীর খবর পরে নাও, তোমার সন্তানও তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। বলে আমার সন্তানের খবর পরে দাও, আগে বলো আমার মায়ের নবী কেমন আছে। কি পরিমাণ তারা ভালোবাসতো। বাজান সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, উনি ডাক দিয়ে বলতেছেন দেখেন কি পরিমাণ তিনি নবীকে ভালোবাসতেন। সাহাবী আবু তালহা যুদ্ধের ময়দানে দেখেন নবী কাবু হয়ে গেছেন, নবী দুর্বল হয়ে গেছেন। কাফেররা চতুর্দিক থেকে নবীর দিকে তীর ছুটতেছে। এখন আবু তালহা নবীকে কেমনে বাঁচাইবে?